রাজ্যের সরকারি হাসপাতালে নানান অনিয়মের অভিযোগ প্রায়শই সামনে আসে। এবার সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় বমি করে ফেলে এক বাচ্চা, আর তারপরই ওই বাচ্চার বাবাকে দিয়ে নাকি জোর করে পরিষ্কার করালেন সেই বমি কর্তব্যরত ডাক্তাররা। কতটা অমানবিক হতে পারেন একজন ডাক্তার ভাবুন। রোগীরা হাসপাতালে আসেন পরিষেবা পেতে, আর সেই পরিষেবা দেওয়ার কাজ করেন ডাক্তাররা, আর সেখানেই কিনা অমানবিক দিকের পরিচয় দিলেন সরকারি হাসপাতালের এক ডাক্তার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। ওই ডাক্তারের বিরুদ্ধে নিন্দার ঝড়। চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল নদিয়ার স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনার তদন্তের আশ্বাস হাসপাতালের সুপারের। বুধবার গভীর রাতে শারীরিক অসুস্থতার কারণে বাচ্চাকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সমীর শীল নামে এক ব্যক্তি। জানা যায়, ডাক্তার দেখানোর সময় ইমার্জেন্সির সামনে অসুস্থতার কারণে ওই বাচ্চাটি বমি করে ফেলে। আর ওই সময় অন ডিউটিতে ছিলেন হাসপাতালের চক্ষু বিভাগের ডাক্তার তন্ময় সরকার। যেহেতু তার মেয়ে বমি করেছে, তাই তার বাবাকে সাফ করতে হবে, এই যুক্তি দিয়ে জোরপূর্বক তাকে সাফ করাতে বাধ্য করেন ওই ডাক্তার। আর সেই সাফ করার ভিডিও ক্যামেরাবন্দি করে তার পরিবারের আরও এক সদস্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে চিকিৎসক রীতিমতো তাকে বলছেন যে সাফ করার কথা। বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবু, ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না, ভগবানের না, আমাদের স্লিপার নেই বলে। সমীর শীলের দাবি, এই ঘটনায় তিনি হেনস্থার শিকার হয়েছেন, পাশাপাশি তার সম্মানে আঘাত লেগেছে। এরপরই শান্তিপুর হাসপাতাল সুপার এর কাছে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সমীর শীল তিনি কি বলছেন শুনবো। মূলত আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে, কালকে আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে। আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার? যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মান হানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। কর্তব্যরত ডাক্তার যিনি, তবে অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি কি বলেছেন আমরা শুনবো। ছিল না, মানে উনি যেটা বলছেন যে জোরপূর্বক বমি সাফ করানো হয়েছে, এটা কতটা সত্যি? না, কোনো সত্যি না, জোরপূর্বক করি। আমি পেশেন্ট এসেছিল, উনার বাচ্চা মানে বমি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইঞ্জেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে ওর বাচ্চাকে স্টেবল করেছি। বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা মানে এর কাছে, মানে বাইরে। ভিডিওতে একটা কথা শোনা যাচ্ছে যেখানে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলে বমি পরিষ্কার করেন, এখানে কেন করবেন না, আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই বিষয়টা যদি কিছু বলেন। আমি বলছি, হ্যাঁ, কি বলেছি? ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। আর এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অমিত সরকার কি বলছেন শুনেন। শান্তিপুরবাসী হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক। ঘটনাটা যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো। বাচ্চাটা বমি করে দিয়েছে, সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখব। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় বমি করে ফেলে
কন্যা আর সেই বমি বাবাকে দিয়ে সাফ করার কর্তব্যরত চিকিৎসক বলে অভিযোগ। ওই ভিডিও তুলে রোগীর পরিবার তুলে রাখে এবং অভিযোগ জানানো হয় সুপারের কাছে। চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনা তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের। বুধবার কন্যাকে নিয়ে শারীরিক অসুস্থতার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসে সমীর সেন নামে এক ব্যক্তি। ডাক্তার দেখানোর সময় ইমার্জেন্সির সামনে অসুস্থতার কারণে ওই শিশুকন্যা বমি করে ফেলে। অভিযোগ, সে সময় কর্তব্যরত ছিলেন চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার। যেহেতু বমি করে ফেলে তাই বাবাকে সাফ করতে বাধ্য করেন। সেই সাফ করার ভিডিও ক্যামেরা বন্দি করে তার পরিবারের আর এক সদস্য। ভিডিওতে দেখা যায় রীতিমতো সাফ করার কথা বলছে। বিষয়টি সামনে আসতে নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। সমীর শীল এই ঘটনায় হেনস্থার শিকার হয়েছেন। সুপার তারক বর্মন বলেন, এই ঘটনা সত্যি হয়ে থাকে তা নিন্দনীয়। সত্যতা সামনে আসলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক তন্ময় সরকার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে। তিনি নিজেই বমি পরিষ্কার করতে এগিয়ে এসেছিলেন। আর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় কন্যা বমি করে ফেলে আর সেই বমি তার বাবাকে দিয়ে সাফ করা কর্তব্যরত চিকিৎসক বলে অভিযোগ। এই ভিডিও তুলে রোগীর পরিবার তুলে রাখে এমনই অভিযোগ জানানো হয়। চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনার তদন্ত আশ্বাস হাসপাতাল সুপারের। বুধবার গভীর রাতে কন্যাকে নিয়ে যখন শারীরিক অসুস্থতার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন সমীর শীল নামে এক ব্যক্তি। তখন ডাক্তার দেখানোর সময় ইমার্জেন্সির সামনে অসুস্থতার কারণে কন্যা বমি করে ফেলে। অভিযোগ, সে সময় কর্তব্যরত ছিলেন চিকিৎসক তন্ময় সরকার। যেহেতু বমি করে ফেলে তাই বাবাকে সাফ করতে বাধ্য করেন তিনি। সেই সাফ করার ভিডিও ক্যামেরা বন্দি করে তার পরিবারের আর এক সদস্য। ভিডিওতে দেখা যায় রীতিমতো সাফ করার কথা বলছে। বিষয়টি সামনে আসতে নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। সমীর শীল এই ঘটনার হেনস্থার শিকার হয়েছেন বলে জানা যাচ্ছে। সুপার তারক বর্মন বলেন, এই ঘটনা সত্যি হলে তা নিন্দনীয়। সত্যতার সামনে আসলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে চিকিৎসক তন্ময় সরকার বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে। তিনি নিজেই বমি পরিষ্কার করতে এগিয়েছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।